নমস্কার, সংবাদ আজকে নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনন্যা। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, এক বিশাল প্রতারণা চক্র ফাঁস। 3 প্রতারক পুলিশের জালে। দীর্ঘদিন ধরে একটি প্রতারণা চক্র চলছিল, তবে সেই প্রতারণা চক্রের পাণ্ডাদের নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল 3 জন। 3 সন্দেহভাজন ব্যক্তি। জানা গেছে একজন হচ্ছেন নির্মল রায়, যিনি টিটাগড় এলাকার বাসিন্দা, যার আনুমানিক বয়স 52 বছর। মিলন দাস, যার আনুমানিক বয়স 65 বছর, তিনি কল্যাণীর বাসিন্দা, এবং চাকদার বাসিন্দা 52 বছর বয়সী গোপাল শর্মা। এই 3 জনে একটি প্রতারণা চক্র চালাচ্ছিলেন বলে অভিযোগ। এই প্রতারণা চক্রের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে, এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এই প্রতারণা চক্র কিভাবে চলতো? পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে বিশেষত জনবহুল এলাকা যেমন বাস স্ট্যান্ড, রেল স্টেশন, এই সমস্ত জায়গায় বয়স্কা মহিলাদের টার্গেট করা হতো। নকল নোট দিয়ে সাজানো বান্ডিল ফেলে রেখে এবং সেই নোট তুলে এনে নিজেদের মধ্যে ভাগাভাগি করার গল্প সাজানো হতো, আর সেখানে টার্গেট করা হতো ওই বয়স্কা মহিলাকে। তাকে প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে গহনা নিয়ে নেওয়া হতো এবং সেই গহনা নিয়ে চম্পট দিতেন অভিযুক্তরা। এভাবেই প্রতারিত হচ্ছিলেন বয়স্কা মহিলারা। দিনের পর দিন এই প্রতারণা চক্র চলছিল মেমারি এলাকায়। অবশেষে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার পুলিশের তৎপরতায় ধরা পড়ল 3 অভিযুক্ত, এবং এই 3 অভিযুক্তকেই গ্রেপ্তার করে মেমারি থানার পুলিশ। তাদেরকে বর্ধমান জেলা আদালতে পেশ করেছে পুলিশ। আচ্ছা, এই কি জন্য পুলিশ অ্যারেস্ট করেছে? সন্দেহজনক। কি করেছিলেন আপনারা? কিছু করিনি স্যার। কোথায় বাড়ি আপনাদের? কলকাতায় বাড়ি। কোথায় বাড়ি? কলকাতা। আর কিভাবে আপনারা মানুষকে ঠকে এইভাবে টাকা নিয়ে করতেন দাদা? কি জন্য আপনাদের পুলিশ অ্যারেস্ট করেছে? হ্যাঁ, এই যে পুলিশ আপনাদের অ্যারেস্ট করলো কেন?